বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রে পল্টন ও গুলিস্তানের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য শিল্প, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। এটি শুধু বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদই নয়, বরং বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবেও খ্যাত। লাখো মুসল্লির একসাথে নামাজ আদায়ের সুযোগ এবং অন্যান্য স্থাপত্য শৈলীর কারণে এ মসজিদ বাংলাদেশের মুসলিম সমাজের গর্বের প্রতীক। বায়তুল মোকাররম নামের অর্থ হলো পবিত্র গৃহ। এই নামটি রাখা হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফের অনুরূপ অর্থ বহন করে। নামের মধ্যেই লুকিয়ে আছে মুসলমানদের হৃদয়ের গভীর টান ও ভালোবাসা, কারণ এই মসজিদ নির্মাণ করা হয়েছিল কাবার আদলে, যাতে মুসল্লিরা নামাজ আদায়ের সময় কাবার ছায়া অনুভব করতে পারেন। 1950-এর দশকে ঢাকায় একটি কেন্দ্রীয় জুমার মসজিদের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই সময় ঢাকায় মুসল্লির সংখ্যা দ্রুত বাড়ছিল, কিন্তু এমন কোনো বড় মসজিদ ছিল না যেখানে হাজার হাজার মানুষ একসাথে জুমার নামাজ পড়তে পারেন। তখন পাকিস্তান সরকারের উদ্যোগে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। 1960 সালে তৎকালীন রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময় মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখেন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। নির্মাণ শুরু থেকে সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 8 বছর। অবশেষে 1968 সালে এই মহৎ স্থাপনা মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। বায়তুল মোকাররম মসজিদ স্থাপত্যের দিক থেকে একেবারেই অনন্য। বেশিরভাগ মসজিদে আমরা গম্বুজ দেখি, কিন্তু এই মসজিদের কোনো গম্বুজ নেই। পুরো ভবনটি একটি বিশাল কিউব বা ঘনবস্তুর মতো, যা দেখতে অনেকটা কাবা শরীফের আদলে তৈরি। মসজিদটি 8 তলা সমতুল্য উঁচু। এতে রয়েছে একাধিক তলা, যাতে হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রধান নামাজ কক্ষ বিশাল, খোলা এবং উঁচু ছাদের কারণে এর ভেতরে বাতাস চলাচল সহজ হয়। মসজিদের চারপাশে খোলা প্রাঙ্গণ রয়েছে। ঈদ কিংবা বিশেষ অনুষ্ঠানে এখানে লাখো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রথমে নির্মাণকালে বায়তুল মোকাররম মসজিদে প্রায় 30,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারতেন। তবে সময়ের সাথে সাথে এর সম্প্রসারণ ও সংস্কারের ফলে ধারণ ক্ষমতা আরও বেড়েছে। বর্তমানে প্রাঙ্গণ সহ 40,000-এরও বেশি এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন। স্বাধীনতার পর থেকে কয়েকবার বায়তুল মোকাররম মসজিদের সংস্কার কাজ হয়েছে, বিশেষত ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং মুসল্লিদের সুবিধার জন্য নতুন অবকাঠামো যোগ করা হয়েছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসেন। এখানে অনেকে শুধু নামাজ পড়ার জন্যই নয়, বরং এই ঐতিহাসিক স্থাপনাটি এক নজর দেখার জন্য আসেন। তাদের অনেকেই বলেন, এই মসজিদে নামাজ আদায় করলে মনে হয় যেন পবিত্র কাবা শরীফের সান্নিধ্যে আছে। বায়তুল মোকাররম মসজিদ শুধু বাংলাদেশই নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুপরিচিত। বিদেশ থেকে আগত মুসলিম পর্যটকরা প্রায়ই এই মসজিদ ঘুরে দেখতে আসেন। এটি বিশ্বের অন্যতম বড় মসজিদের তালিকায় অন্তর্ভুক্ত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের মুসলমানদের গর্ব, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। এখানে দাঁড়িয়ে মানুষ অনুভব করেন পবিত্র কাবার ছায়া। প্রতিদিন, প্রতি সপ্তাহ
প্রতি বছরে এখানে সমবেত হন লাখো মুসল্লি আল্লাহর দরবারে নিমগ্ন হতে। এই মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ধর্ম শুধু ইবাদত নয়, এটি আমাদের ঐক্যের শক্তি, সংস্কৃতির অংশ এবং জাতীয় পরিচয়ের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।